বেনামাজি বান্দার শাস্তি কেমন হবে, বেনামাজি বান্দার কবরের আযাব কেমন হবে, তার মৃত্যু কেমন হবে, মৃত্যুর সময় তার শাস্তি কেমন হবে এবং হাসরের ময়দানে তার শাস্তি কত বেশি হবে, এটা আমরা আজকে জানার ট্রাই করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আমি পেয়েছি বেনামাজি বান্দার মোট শাস্তি হবে 15টা। বলেন যুবক ভাই, মোট কয়টা? 3টা। মোট 6টা হবে দুনিয়াতে, 3টা হবে মৃত্যুর সময়, 3টা হবে কবরে এবং 3টা হবে অন দ্য ডে অফ জাজমেন্ট, অন দ্য ডে অফ রেজারেকশন। কিয়ামতের দিনে হাসরের ময়দানে তার বিচার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সে 6টি আযাব দুনিয়াতেই ভোগ করবে। যে বেনামাজি হবে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে 6টি মারাত্মক আযাব দিবেন। নাম্বার 1, there will be no বারাকা ইন হিজ লাইফ। যে ব্যক্তি বেনামাজি হবে তার ইনকাম যদি কয়েক কোটিও হয়, তার ইনকামে 2 পয়সা কোনো বরকত থাকবে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দেখবেন হুজুর মানুষ ইনকাম করে হয়তো বা 10, 15, 20 অন অ্যান অ্যাভারেজ, প্রাইভেট ইমামতি, মুয়াজ্জিনি, জুমার খুতবা দিয়ে, মাদ্রাসার একজন টিচার হয়ে খুব কম ইনকাম। বাট ইউ নো দিস ইজ হারাম। না, ইট ইজ নট হারাম, ইট ইজ হালাল। সো হালাল ইনকাম হলে কি হয়? আল্লাহ বরকত দান করে বান্দাকে। কম হতে পারে বাট বরকত দান করে একজন, তিনি কে? হালালে বরকত অনেক বেশি যুবক ভাইরা। অতএব যে বেনামাজি হবে তার রুজিতে কোনো বরকত থাকবে, তার বরকত আল্লাহ কেড়ে নিবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন। 2 নাম্বার আযাব দুনিয়াতে সে পাবে, সেটা হচ্ছে আল্লাহ তার চেহারার থেকে নেককার বান্দার যে একটা নিদর্শন আছে, আলামত আছে, সাইন আছে। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দাড়ি রাখে, টুপি আছে, সুন্দর সুন্নতের পোশাক আছে, তাদের চেহারা একটা এক্সট্রা ভাব, সৌন্দর্য, নূর। যুবক ভাইরা বলেন তো আছে না নাই? তাদের চেহারাটা নূর আছে আলাদা, একদম সুন্দর লাগে দেখতে। দেখবেন মাদ্রাসার ছাত্র দেখতে খুবই সুন্দর হয়। কারণ কি জানেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, তার চেহারায় নূর, একটা এক্সট্রা নূর দিয়েছে একজন, তিনি কে? অতএব যে বেনামাজি হবে তার চেহারায় কোনো আল্লাহওয়ালাদের নূর থাকবে না। ভালো মানুষের নূরটা আল্লাহ তার থেকে কেড়ে নেবে। 3 নাম্বার, বেনামাজি বান্দা নামাজ না পড়ে যত ভালো কাজই করুক তার কাজে কোনো মূল্য থাকবে না। আগে নামাজ, তারপরে অন্য কাজ। ফর এন এক্সাম্পল, বোঝার ট্রাই করেন। আপনার বাসায় আপনার মা না খেয়ে বসে আছে, অভাবী, কাপড় নাই, জামা নাই, তিনি ভালো নেই, অসুস্থ, আর আপনি মাশাআল্লাহ মানুষকে দিচ্ছেন টাকা পয়সা, মানুষকে দিচ্ছেন কাপড়। বাপের নাই, মায়ের নাই, বোনের নাই। বলেন তো, বাপ মাকে না দিয়ে মানুষকে দিলে কোনো দাম কি আল্লাহর কাছে আছে? ফরজ নামাজ হচ্ছে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি। এটা যার ঠিক নাই তার কোনো কাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। বলেন সবাই নাউজুবিল্লাহ। এটা হচ্ছে 3 নাম্বার আযাব দুনিয়াতে সে পাবে। 4 নাম্বার, বেনামাজি বান্দা যত দোয়া করুক আল্লাহর কাছে তার দোয়া কবুল হবে না। অনেকে বলে হুজুর আমার দোয়া কবুল হয় না, আমি তো মুসলমান, আমারও তো ঈমান আছে, আমিও তো আল্লাহকে বিশ্বাস করি, কবর বিশ্বাস করি, হাসর নাসর সব মানি, বাট আমার দোয়া কবুল হয় না কেন? হাদিসে আসছে, নবীজি বলেছেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, যে বান্দার 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, তার দোয়া আল্লাহ কবুল করবে না। 5 ওয়াক্ত নামাজ নাই যার, দোয়া কবুল হবে না তার। এই যে দোয়া যদি কবুল করাতে চান, নামাজি হয়ে থাকার দরকার। যুবক ভাইরা আছে না নাই? 5 নাম্বার, যে ব্যক্তি বেনামাজি হয়, দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে তার জীবন কাটে এমন অবস্থায় আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকে। প্রত্যেকটা মুহূর্ত কাটছে বেনামাজি বান্দা এমন অবস্থায় যে আল্লাহ তার উপরে রাজি নয়, খুশি নয়, সন্তুষ্ট নয়। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, রিজিক পাচ্ছি কই থেকে, খাবার আসছে কই থেকে, জামা কাপড় পরছি কেমনে, চলছি কেমনে, পরিবার চলছে কেমনে? আমি তো বেনামাজি, আল্লাহ তোমার উপর রাজি নয়। উত্তর হচ্ছে, আল্লাহ বলছেন, হাদিসে আসছে, আল্লাহর কাছে দুনিয়ার মান, দুনিয়ার ভ্যালিউ, দুনিয়ার মূল্য যদি মশার একটা পাখার পরিমাণ হতো, আল্লাহ কাফেরদেরকে পানিও পান করতে দিতেন না। তার মানে হচ্ছে আল্লাহর কাছে পুরো দুনিয়ার মূল্য একটা মশার যে ছোট্ট পাখা থাকে এটার সমপরিমাণও নাই। এই জন্য আল্লাহ বান্দাকে বেহিসাব দেয়, নামাজি হলেও দেয়,
বেনামাজি হলেও দেয়। বলেন তো পৃথিবীতে কাফের, মুশরিক, মুরতাদ, খ্রিস্টান, ইহুদি আছে না নাই? তাদের খাবার আছে না নাই? বাসা আছে না নাই? তাদের দেশে প্রধানমন্ত্রী আছে না নাই? সব আছে। কারণ কি? আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। এজন্য যে দুনিয়া অনেক বেশি পেয়েছে, বুঝবেন কথাটা, যে দুনিয়া অনেক বেশি পেয়েছে সেজন্য না ভাবে যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। আবার যে দুনিয়া একদমই পায় নাই, খুবই গরিব, সেজন্য এটা না ভাবে যে আল্লাহ আমাকে ভালোবাসে না। আবার যে ব্যক্তি মধ্যবিত্ত পরিবারের, সেও যেন এটা না ভাবে যে আল্লাহ মনে আমাকে অনেক বেশি ভালোবাসে। মূল ব্যাপারটা হচ্ছে আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করে। পাওয়া না পাওয়া দুটোই আল্লাহর পরীক্ষা। আল্লাহ দেখতে চায় বান্দা পাওয়ার পরে কি করে, আল্লাহ দেখতে চায় আমার বান্দা কিছু না পেয়ে কি করে। প্রত্যেক অবস্থায় যে শুকরগুজার হবে তার নিয়ামতকে বাড়াই দিবে একজন, তিনি কে? অতএব যে ব্যক্তি বেনামাজি হয় আল্লাহ তার উপরে কখনো রাজি বা সন্তুষ্ট হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। 6 নাম্বার, যে ব্যক্তি বেনামাজি হবে তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা ইসলামের যে নিয়ামত সমূহ আছে, নিয়ামত সমূহ থেকে বঞ্চিত করবেন। সে ইসলামের কোনো নিয়ামতই পাবে না, কারণ সে বেনামাজি ছিল। এই জন্য বেঁচে থাকা অবস্থায় যুবক ভাইরা নামাজি হওয়ার দরকারটা আছে না নাই? 6টা আযাব দুনিয়াতে সে পাবে। 3টা আযাব সে পাবে মৃত্যুর সময়। প্রথম, মৃত্যুর মুহূর্ত যখন বেনামাজির হবে, অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে সে মারা যাবে। তার অবস্থা হবে করুণ, তার অবস্থা হবে বড় কষ্টকর। তার এমন একটা অবস্থা হবে যে অবস্থার বর্ণনা দুনিয়া কোনো মানুষ দিতে পারবে না। কারণ যে মৃত্যুবরণ করে সে যে কি কষ্ট পায়, এতটা পেইন তার হয়, একমাত্র সেই তার স্বাদ গ্রহণ করে, আর কেউ তার ব্যথা বুঝতে পারে। হাদিসে আসছে মৃত্যুর পূর্বে মালাকুল মউত বেনামাজি বান্দার সামনে এসে দাঁড়ায়। তার কালো ভয়ঙ্কর পোশাক, নীলাভ বর্ণের দেহ, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর। এত বিশাল লম্বা দেহ, কুৎসিত চেহারা দেখে বেনামাজি বান্দার চোখ বের হয়ে আসবে, অন্তরে কম্পন তৈরি হবে, প্রত্যেক দেহের অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। কেমনটা দুর্দশাগ্রস্ত হবে? হাদিসে আসছে যখন বেনামাজির রূহকে কবজ করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া দিকে ছিঁড়ে ফেলে চাকু দিয়ে, ছুরি দিয়ে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহ কবজ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর সময় সে খুব দুর্দশাগ্রস্ত হয়ে মারা যাবে। 1। 2 নাম্বার, বেনামাজি বান্দা যখন মারা যাবে তার প্রচন্ড পানি তৃষ্ণা পাবে, পানির জন্য সে ছটফট করবে, কিন্তু পানি পাবে না। পানি তার মুখে নেওয়ার মতো সৌভাগ্য হবে না। সে প্রচন্ড লেভেলে থার্স্টি হবে, ক্ষুধার্ত হবে, তৃষ্ণার্ত হবে, পিপাসু হবে, বাট তার পানি মুখে আসবে না। সে ক্ষুধার্ত হয়ে, তৃষ্ণার্ত হয়ে, হাংরি হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই আপনারা? 2 নাম্বার। 3 নাম্বার, যে ব্যক্তি বেনামাজি হবে, যে ব্যক্তি নামাজ পড়বে না, তার আল্লাহ তাআলা এমন একটা শাস্তি দিবেন মৃত্যুর সময়, এই যে পেইনটা হবে, পুরো পৃথিবীর সমস্ত আঘাতকে যদি একসাথে করা হয়, তাকে আল্লাহ এমনভাবে ক্ষুধার্ত করবে, এমনভাবে মালাকুল মউত কষ্ট দিবে যে পুরো দুনিয়ার সমস্ত আঘাত তার এই আঘাতের কাছে হার মানবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব বোঝা গেল বেনামাজি বান্দা ক্ষুধার্ত থাকবে, পিপাসু থাকবে। বেনামাজি বান্দা মৃত্যুর সময় দুর্দশাগ্রস্ত হয়ে মারা যাবে। অতএব আজ থেকে আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। মৃত্যুর সময় 3টা শাস্তি হবে, কবরে রাখার পরে আরো 3টা শাস্তি হবে। প্রথম, যখনই বেনামাজি বান্দায় কবরে রাখা হবে, বেনামাজি ছিল, যুবক নামাজ পড়ে নাই, বেনামাজি নারী যুবতী নামাজ পড়ে নাই, বেনামাজি মা নামাজ পড়ে নাই, বেনামাজি যুবক নামাজ পড়ে নাই, যখনই তার কবরে তার লাশ রাখা হবে, 2 পাশের মাটি তাকে এমনভাবে 2 পাশ থেকে চাপ দিবে, এক একটা চাপের জোরে তার হাড়ের প্রত্যেকটা রগ ছিঁড়ে যাবে, হাড় ছিঁড়ে যাবে,
পুরো দেহ অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে বুড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন সবাই আপনারা। তার হাড় ভেঙে যাবে, তার মাজার হাড় ভেঙে যাবে কবরের দুই পাশের চাপে। প্রথম শাস্তি কবরে। দুই, যে ব্যক্তি বেনামাজি হবে তাকে কবর রাখার সঙ্গে সঙ্গে তার কবরে আযাবের আগুন জ্বালায় দিবে একজন। তিনি কে? আগুনটা কত তাপ হবে? হাদিসে আসছে আগুনের তাপ হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। আমি জাহান্নামের বয়ানে প্রায় বলি যে আল্লাহ তাআলা দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনকে 70 গুণ বেশি তাপ দিয়েছে। দেখেন, দুনিয়ার আগুন যদি আপনাকে জ্বালায় দেওয়া হয়, আপনার গায়ে পেট্রোল দিয়ে আপনাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, চোখ পুড়ে যাবে, গাল পুড়ে যাবে, হাত পুড়ে যাবে, বুক পুড়ে যাবে, পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে ছারখার হয়ে ছাই ছাই হয়ে যাবে, বাট আপনার হৃৎপিণ্ড পোড়াতে পারবে না। বাট জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, কোরআন বলছে নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন যখন মানুষের গায়ে লাগবে, এটা শুধুমাত্র গোস্ত পোড়াবে না, বরং তার হৃৎপিণ্ড জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। নাউজুবিল্লাহ পড়ার সময় তার হৃৎপিণ্ড জ্বলে যাবে, এতটা তাপ হবে সেই জাহান্নামের আগুনে। আর আগুনের রং হবে ব্ল্যাক কালার। হাদিসে আসে, তিরমিজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রথমে আল্লাহ তাআলা কবরের আগুনকে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কি হয়ে গিয়েছে? সাদা। আবার 1000 বছর, ফলে তা লাল। আবার 1000 বছর, ফলে তা কালো হয়ে গিয়েছে। এই হচ্ছে সেই জাহান্নামের আগুন। যখনই আপনার দেহে স্পর্শ করবে কবরের আগুনটা, কোরআন বলছে দেহে স্পর্শ করার সাথে সাথে নাযাআতাল লিশাওয়া, দেহের প্রত্যেকটা চামড়াগুলো খসে খসে নিচের দিকে পড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই কবরের আগুন থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। 3 নাম্বার আযাব হলো, যে ব্যক্তি বেনামাজি বান্দা হয়ে মারা যাবে তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন একজন আযাবের ফেরেশতা নিযুক্ত করবেন। আযাবের ফেরেশতা প্রত্যেক দিন, প্রত্যেক রাত, প্রত্যেকটা মুহূর্তে বেনামাজি বান্দার শাস্তি হবে। ওই ফেরেশতার চোখ হবে অন্ধ, তার হাতে থাকবে লম্বা একটা হাতুড়ি। প্রত্যেকটা মুহূর্তে সেই লম্বা হাতুড়ি দিয়ে সেই বেনামাজি বান্দার উপরে আঘাত করবে। একটা আঘাতে তার পুরো মাথাটা গলে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার জোড়া লাগবে, আবার শাস্তি দিবে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে বেনামাজি বান্দাকে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। দেখেন, এটা ছিল কবরের আযাব। যে বান্দা বেনামাজি হয়ে মরবে তার হাসরে আযাব হবে মোট 3টা। যুবক ভাইয়া বলেন তো সবাই কয়টা? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। কিয়ামতের দিন যে বেনামাজি হবে সে উঠবে। কিয়ামতে যে আমরা উঠবো, এটা আমাদের বিশ্বাস আছে তো? বলেন সবাই, আছে তো? আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষ কি ভুলে গেছে সেই দিনের কথা, when he was nothing to mention, যখন সে সামান্য শুক্রাণু ছিল, ছোট্ট একটা স্পার্ম, শুক্রাণু। এখান থেকে অবয়ব দিয়ে, চেহারা দিয়ে, দেহ দিয়ে, রূহ দিয়ে আমাদেরকে জীবন্ত করেছে একজন। তিনি কে? হাসরের ময়দানে সে জীবিত হয়ে উঠবে এবং আল্লাহ তাকে গজবের সুরে তার নাম ধরে ডাকবে, গজবের সুরে, ভয়ঙ্কর ভাবে। এবং একটা সাপ তাকে খুঁজবে, সে কোথায় আছে, তাকে দংশন করার জন্য। আল্লাহ রাগান্বিত হবেন, রেগে রেগে ডাকবেন এবং একটা সাপ তাকে খুঁজবে কিয়ামতের দিনে, তাকে বিষাক্ত তার বিষ দিয়ে তাকে ছোবল দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই? বেনামাজি বান্দার হাসরের ময়দানে দ্বিতীয় শাস্তি হচ্ছে যে পুলসিরাতের রাস্তা, যেটা কাটার চাইতে বেশি ধারালো, যে রাস্তা সুয়ের চাইতে বেশি চিকন, যে রাস্তা এত চিকন, যেটা এত চিকন বর্ণনা করার কোনো ভাষা আমাদের কাছে নাই। পুলসিরাতের রাস্তা, তার জন্য এটা এত বেশি ধারালো হবে, যখন সে পা রাখবে এই পুলসিরাতের এই রাস্তায়, ব্রিজের উপরে বা এই রাস্তার উপরে, এটা এত ধারালো হবে, পা রাখার সঙ্গে সঙ্গে তার দেহ 2 খান হয়ে 2 দিকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে সবাই আপনারা।
সে পুল সিরাত পার হতে পারবে না, এবং যে পুল সিরাত পার হতে পারবে না সে কখনো জান্নাতি মানুষ হতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। বেনামাজি বান্দার সর্বশেষ শাস্তি হাসরের ময়দানে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বেনামাজি বান্দার জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারণ করবেন। বেনামাজি বান্দা যে জাহান্নামে যাবে, এই জাহান্নামটার নাম হচ্ছে ওয়াইল। বলুন তো সবাই, নামটা কি? যখন হিসাব শেষ, সমস্ত বেনামাজি বান্দাকে আল্লাহ তাআলা একটা কাতারে দাঁড় করাবেন, এবং সমস্ত ফেরেশতা দায়িত্ব যারা নিযুক্ত আছে দায়িত্বে, সবাই থেকে ধরে এইভাবে ধরে সবগুলোকে একসাথে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবে। তারা কিয়ামত পর্যন্ত, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, জাহান্নামের আগুনে পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে। এবং কিয়ামতের, এটা তো কিয়ামতের ফয়সালা, কিয়ামতের দিন যখন আল্লাহ ফেলবে, এটা এক অসীম সময় পর্যন্ত, সীমাহীন সময় পর্যন্ত সে আগুনে জ্বলতেই থাকবে, পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বেনামাজি থেকে বাঁচিয়ে নামাজি হওয়ার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন।